মাত্র ৫ মিনিটে একদম সহজ পদ্ধতিতে আমি যেভাবে শিং মাছ ধুয়ে কেটে একদম পরিষ্কার করে ফেলি সেই পদ্ধতিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম। অনেকেই শিং মাছ খেতে খুবই পছন্দ করে, কিন্তু শিং মাছে কাটার ভয়ে আর পরিষ্কারের ভয়ে একদমই এটা বাসায় আনতে চায় না। তো আপনি কিভাবে একদম সহজ পদ্ধতিতে শিং মাছটা কাটবেন এবং একদম সহজ পদ্ধতিতে পরিষ্কার করবেন সেই পদ্ধতিটাই শেয়ার করছি। আমার এই ছোট্ট টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। তাজা থাকা অবস্থায় শিং মাছগুলো একদমই ধরা যায় না, তাই প্রথমত এটা লবণ দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে শিং মাছগুলো একদম মেরে ফেলতে হবে, তাহলে এটা কাটতে কিন্তু খুবই সুবিধা হবে। আর যদি আপনি তাজা অবস্থায় কাটতে যান তাহলে এর যে কাঁটা থাকে সে কাঁটাটা ফুটে গেলে ভীষণ যন্ত্রণা হয়, তাই অবশ্যই এভাবে তাজা শিং মাছগুলো লবণ দিয়ে এভাবে মেরে তারপর শিং মাছগুলো কেটে নেবেন, তাহলে আর কাঁটা ফোটানোর কোনো ভয়ই থাকবে না। আর শিং মাছগুলো একদমই এই যে দেখুন মরে গেছে। তারপরও আমি একবার চেক করে নিলাম। এখন আমি শিং মাছগুলো কেটে নিব। এই যে দেখুন শিং মাছটা কাটা কিন্তু খুবই ইজি। এই যে আমি একটা শিং মাছ নিয়েছি আর শিং মাছের মাথাটা আমি ছুরি দিয়ে ঠিক এভাবে কেটে নিচ্ছি। আপনি কিন্তু চাইলে এটা বটি দিয়ে শিং মাছটা কেটে নিতে পারেন। আর এই যে শিং মাছের খুব বেশি কাটার প্রয়োজন না, জাস্ট মাথা এবং লেজটা কেটে নিলেই যথেষ্ট। তারপর আমি এই যে আরও একটা শিং মাছ কেটে দেখাচ্ছি। আর আপনি যদি চান যে এটার মাথা রাখবেন তাহলেও কিন্তু রাখতে পারেন, কিন্তু এভাবে কাটা একদমই ইজি। আর তারপর শিং মাছের ভিতরে যে নাড়ি থাকে সে নাড়িটা আমি এভাবে ঠিক বের করে দিচ্ছি, একটু চাপ দিলেই কিন্তু নাড়িটা একদম বের হয়ে আসবে। আমি সবগুলো শিং মাছই কিন্তু এভাবে কেটে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি পেঁপের পাতা। অনেকেই কিন্তু পেঁপে দিয়ে পরিষ্কার করেন, আসলে আমি পেঁপে নষ্ট করতে চাই না, তাই পেঁপের পাতা দিয়ে পরিষ্কার করছি। আর পেঁপের পাতা দিয়ে পরিষ্কার করলে কিন্তু শিং মাছের যে একটা স্কিন থাকে ওই স্কিনটা নষ্ট হয় না। আর আপনি যদি পেঁপে দিয়ে পরিষ্কার করেন তাহলে কিন্তু শিং মাছের স্কিনটা একদম উঠে যায়। তো পেঁপের পাতাটা এভাবে ছোট ছোট করে কেটে তারপর একটা ব্লেন্ডার জারে দিয়ে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। আর এভাবে পানি অ্যাড করে দিয়ে ব্লেন্ডার জারে এই যে একদম ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এই যে ব্লেন্ড করা পেঁপের পাতাগুলো শিং মাছের ভিতরে এভাবে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কিছুটা লবণ, যেন শিং মাছের গন্ধটাও দূর হয়ে যায়। আর এই যে পেঁপের পাতা দিয়ে জাস্ট এভাবে আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু শিং মাছটা একদম সাদা ধবধবে হয়ে যাবে। আর এভাবে মাখিয়ে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি এভাবে দিবেন আর হাত দিয়ে এভাবে ঘষা দিবেন, দেখবেন একদম ম্যাজিকের মতো সাদা ধবধবে হয়ে গিয়েছে। তবে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা শিং মাছ এভাবে হাত দিয়ে ডলে দেখাচ্ছি। আর এভাবে একটা একটা করে ঘষার কোনো প্রয়োজন নেই, সবগুলো শিঙি মাছ কিন্তু এভাবে একটু চটকে নিলে একদম সাদা ধবধবে হয়ে যাবে। এই যে জাস্ট 5 মিনিটও লাগবে না এই শিং মাছটা পরিষ্কার হতে। আমি এভাবে এই যে দেখুন খুবই সুন্দরভাবে আলতো হাতে ঘষা দিলে কিন্তু পুরো শিং মাছগুলো একদম ক্লিন হয়ে যাবে। এই যে দেখুন একদম সাদা ধবধবে হতে শুরু করেছে। আর একদম কালো যে ময়লা থাকে সেটা একেবারেই উঠে গেছে। জাস্ট কয়েক মিনিটের জন্য এভাবে করবেন, দেখবেন একদম সাদা ধবধবে একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমার শিঙি মাছগুলো কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। আর এটা আমি এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি আসলে এই যে অল্প পানি দিয়ে আপনাদের জাস্ট পরিষ্কার করে দেখাচ্ছি, আমি কিন্তু পরবর্তীতে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই তো খুব সুন্দর করে কিন্তু এভাবে হাত দিয়ে ঘষে ঘষে তুলে নিচ্ছি, যেন সবুজ অংশটাও চলে যায়, পাতা যে সবুজ অংশটা থাকে। আর এই যে দেখুন আমি কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম সাদা ধবধবে হয়ে গেছে, কোনো রকম কালো ময়লা একেবারেই নেই, একদম ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেছে। এই তো আপনি কিন্তু খুব সহজে এভাবে পরিষ্কার করে নিতে পারেন। আর এই যে টিপসটা যদি আপনার ভালো লেগে থাকে পেজটি ভালো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।